আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আন্তরিকভাবে দুঃখিত স্যার, ইন্টারনেট কানেক্টিভিটির কারণে ক্লাসটা যত সময়ে শুরু করতে পারিনি। তো ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন। আমরা গত ক্লাসে বেসিক গেট দেখছি, ওইটার কিছু এক্সাম্পল, এগুলো ডিটেলস আমরা দেখছিলাম। তো আজকে আমরা হচ্ছে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট নিয়ে কথাবার্তা বলবো, যেটা আপনাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে প্রতি সময়ে কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন থাকে। তো ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। ইউনিভার্সাল গেট, ওকে, আমরা স্টার্ট করতেছি। ইউনিভার্সাল গেট। তো ইউনিভার্সাল গেট বলতে মূলত স্যার সার্বজনীন গেটকে বোঝায়। ঠিক আছে, সার্বজনীন গেটকে বোঝায়। তো সার্বজনীন গেটটা কি সেটা একটু বলি। অর্থাৎ আমরা এতদিন বেসিক গেট দেখছি, এন্ড গেট দেখছি, অর গেট দেখছি, নট গেট দেখছি, ওকে। তারপর হচ্ছে এক্সঅর গেটের কথা শুনছি, এক্স নর এর কথা শুনছি। তো একটু যদি কাইন্ডলি আপনারা লক্ষ্য করেন, এখানে এই তিনটা হচ্ছে বেসিক গেট বা মৌলিক গেট। ঠিক আছে স্যার, এই তিনটা হচ্ছে আমাদের বেসিক গেট বা মৌলিক গেট। আর এই দুইটা হচ্ছে হলো গিয়ে আমাদের হচ্ছে হলো গিয়ে কম্বিনেশনাল গেট। কম্বিনেশনাল গেট, কম্বিনেশনাল গেট। তো এই যে যত ধরনের গেট আছে, এই সকল ইলেকট্রনিক সার্কিটকে এই ইউনিভার্সাল গেটের মাধ্যমে কি করা যায়, বাস্তবায়ন করা যায়। ওকে, তার মানে ইউনিভার্সাল গেট একটি সার্বজনীন গেট, যার মাধ্যমে আমরা হচ্ছে হলো গিয়ে যত ধরনের মৌলিক গেট আছে, যত ধরনের কম্বিনেশনাল গেট আছে, সব গেটকে আমরা কি করতে পারবো স্যার, বাস্তবায়ন করতে পারবো। সেখানে আমাদের কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। ওকে, তাহলে সার্বজনীন গেটের সংজ্ঞা কি দিব? যে সকল ইলেকট্রনিক সার্কিট এন্ড অর নট, এক্সঅর, এক্সনর, সকল ধরনের ইলেকট্রনিক সার্কিটকে প্রতিস্থাপন করতে পারে এবং মানের কোনো ধরনের পরিবর্তন হয় না, তাদেরকে মূলত ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে। ওকে, আমি ডেফিনেশনটা আরেকবার রিপিট করতেছি। যে সকল ইলেকট্রনিক সার্কিট এন্ড অর নট, এক্সঅর এবং এক্সনর গেটকে বাস্তবায়ন করতে পারে এবং মানের কোনো ধরনের পরিবর্তন হয় না, তাদেরকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে। অর্থাৎ আমরা এই ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেটে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে হলো গিয়ে, আমরা একে একে এন্ড অর নট, এক্সঅর, এক্সনর এদের সবাইকে আমরা বাস্তবায়ন করব এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে মানের আমাদের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। ওকে, তো ইউনিভার্সাল গেট নিজেও কিন্তু একটা কম্বিনেশনাল গেট, খালি এটার স্পেশালিটি হচ্ছে যে ইউনিভার্সাল গেট দিয়ে আমি সকল ধরনের সার্কিটকে বাস্তবায়ন করতে পারবো। এখন ইউনিভার্সাল গেট দুই ধরনের হয়, একটা হচ্ছে স্যার ন্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট। আমি যদি ক্লাসিফিকেশন বলি, ক্লাসিফিকেশন অফ ইউনিভার্সাল গেট, ক্লাসিফিকেশন অফ ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেটকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হলো গিয়ে ন্যান্ড গেট আর আরেকটা হচ্ছে আমাদের নর গেট। এখন ন্যান্ড গেট তৈরি করার সিস্টেমটা কি? ন্যান্ড মানে হচ্ছে একটা অ্যান্ড এর সাথে একটা নটকে কানেক্ট করে মূলত স্যার হচ্ছে হলো গিয়ে একটা ন্যান্ড গেট তৈরি করা হয়। আর নর গেট হচ্ছে অর গেটের সাথে নট গেটকে কানেক্ট করে মূলত হচ্ছে নর গেট তৈরি করা হয়। তো আমরা অ্যান্ড গেটের সিম্বল জানি,
আর তার সাথে আমরা হচ্ছে নট গেটের সিম্বল, তো এই দুইটাকে সমন্বয় করলে এটা একটা ন্যান্ড গেট। আর এটা আমাদের হচ্ছে হলো গিয়ে অর গেট। এর সাথে নটকে কানেক্ট করলে এটা হচ্ছে হলো গিয়ে আমাদের নর গেট। ওকে, তো এটা একটা ন্যান্ড গেট, এটা একটা নর গেট। তো এবার আমি একটু আপনাদেরকে বিষয়টা ভেরিফাই করি, সেটা একটু দেখে নেন, তাহলে আপনাদের জন্য বিষয়টা কাজে দিবে। সেটা হচ্ছে, অনেকে মাঝখানে প্লাস দেখার পর একটা জিনিস ভুল করে যে তারা হচ্ছে নট গেটকে আগে দেয়, এন্ড কে পরে দেয়, তারপরে বলে ন্যান্ড। তো তাদের ভাষ্য অনুযায়ী নট প্লাস এন্ড করলেই ন্যান্ড হবে, কারণ স্যার আপনি তো প্লাস দিয়েছেন, এ প্লাস বি যে কথা, বি প্লাস এ কিন্তু একই কথা। কিন্তু স্যার এই প্রসেসটা কমপ্লিটলি ভুল, অর্থাৎ ইউনিভার্সাল গেট গঠনে কখনো নট গেটকে পূর্বে স্থান দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না সেটার ব্যাখ্যাটা আমি বলতেছি, দেখেন। আপনি যদি এভাবে করে চিন্তা করেন তাহলে হচ্ছে নট আসবে, তারপরে এন্ড গেট আসবে। তো এদেরকে আমি যদি কানেক্ট করি, আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য আপনাদের এই অ্যাজাম্পশনটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, এই সার্কিটটাতে আপনি হচ্ছেন মাল্টিপল ইনপুট কিন্তু দিতে পারছেন, এই সার্কিটে মাল্টিপল ইনপুট দিতে পারছেন, কিন্তু এই নট গেটে কিন্তু আপনি মাল্টিপল ইনপুট দিতে পারবেন না, কারণ নট গেট একটার বেশি ইনপুটে কাজ করে না। নট গেট মিনিমাম একটা মাত্র ইনপুটে কাজ করে, মিনিমাম ম্যাক্সিমাম যাই বলেন, নট গেট শুধুমাত্র একটা ইনপুটে কাজ করে। তাই ইউনিভার্সাল গেট গঠনে কখনো নট গেটকে পূর্বে স্থান দেওয়া যাবে না। আপনি যদি নট গেটকে পূর্বে স্থান দেন তাহলে আপনি পরীক্ষায় নাম্বার পাবেন না। ঠিক আছে স্যার? তো এটার জন্য এই কম্বিনেশনটা কখনো পসিবল না। একইভাবে নট প্লাস অর ইকুয়াল নর, এটাও স্যার কি ক্লিয়ার না, মানে এটাও হচ্ছে হলো গিয়ে পসিবল না। তাহলে স্যার সবার মনে রাখতে হবে, আপনি যখন ইউনিভার্সাল গেট তৈরি করতে যাবেন, ইউনিভার্সাল গেট তৈরি করার ক্ষেত্রে আপনার হচ্ছে হলো গিয়ে নট কখনো পূর্বে বসবে না। তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এমসিকিউতে, নিম্নোক্ত কোনটি সত্য, এন প্লাস নট ইকুয়াল ন্যান সত্য, না নট প্লাস এন ইকুয়াল ন্যান সত্য, বলেন তো কোনটা সত্য হবে যদি পরীক্ষায় এমসিকিউ আসে যে নিম্নোক্ত কোনটি সত্য, এন প্লাস নট ইকুয়াল ন্যান সত্য, না নট প্লাস এন্ড ইকুয়াল ন্যান সত্য? একটু কমেন্ট সেকশনে ঝটপট আপনারা জানায় দেন তো স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। রেদওয়ান খুব স্মার্টলি বলছে এ প্লাস এন্ড এন প্লাস নট। আচ্ছা ঠিক আছে, তারপর সামিয়া রনি, শামিম রনি, সরি, শামিম রনি, হাসান মাহমুদ, ফাহাদ, মুমিন, রিফাত, মাহিয়ান কবির, তারপর হচ্ছে সাব্বির হোসেন, তারপর হচ্ছে সরকার আসিফ কায়েস, তারপর মোহাম্মদ রিমন, তারপর রাইসা ইসলাম, অলমোস্ট সবাই সঠিক অ্যান্সার দিছেন। ঠিক আছে, অলমোস্ট সবাই অ্যান্সার সঠিক দিয়েছেন, ওকে, ভেরি গুড। এখন আমরা হচ্ছে হলো গিয়ে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়নের কিছু প্রিন্সিপালস দেখব। স্যার, আমি যখন লজিক গেট নিয়ে ইউনিভার্সিটিতে পড়ছি, তো আমি এই সাবজেক্টটাতে প্রথম 2-3 বারে পাশ করতে পারি নাই। তো পরবর্তীতে মনে করেন আমি ফিগার আউট করছি যে এগুলো কিভাবে আমি কমপ্লিমেন্টেশন মানে এগুলোকে বাস্তবায়ন আমি করব, সেগুলো হচ্ছে হলো গিয়ে শিখছি, এবং ফাইনালি লাস্টে চতুর্থবারের চেষ্টায় আমি হচ্ছে পরীক্ষায় পাশ করতে পারছি। তো আই থিঙ্ক এখন আমি আপনাদেরকে যে রুলস গুলো বলবো এগুলো হচ্ছে আমার নিজের তৈরি করা রুলস, আমার অবজারভেশনের উপর, কারণ আমি ফেল করার মাধ্যমে এগুলোকে অবজার্ভ করার সুযোগ পাইছি। তো আপনারা যদি এই অবজারভেশন গুলোকে ভালো মতো বুঝতে পারেন, তাহলে আপনাকে যে কোনো ধরনের যদি ইলেকট্রনিক সার্কিট ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে, বা যে কোনো ধরনের বুলিয়ান অ্যালজেব্রাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো প্রিন্সিপালস অফ ন্যান্ড গেটস, এটা আমার বানানো প্রিন্সিপালস, ন্যান্ড প্রিন্সিপালস, এগুলো কোনো বইতে নাই। এই ন্যান্ড প্রিন্সিপালসটা আমি এই জন্যই আপনাদেরকে বলতেছি, যাতে আপনারা হচ্ছে হলো গিয়ে যখনই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন দিবে আপনাদের যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। ওকে, তো নাম্বার ওয়ান,
সকল চলক এন্ড আকারে রাখতে হবে। সকল চলক এন্ড আকারে রাখতে হবে। তারপর নাম্বার 2, সকল চলক এবং তাদের সম্পর্ক হোল নট আকারে থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে বার থাকলে NAND গেট বসাতে হবে। এটা হচ্ছে 3 এর A, 3 এর B, সিঙ্গেল ইনপুট। আশা রাখি কোনো কিছু বুঝতেছেন না, আস্তে আস্তে সবকিছু বুঝে যাবেন। সিঙ্গেল ইনপুট NAND গেট দিয়ে দুইবার প্রেরণ করতে হবে। আর সি, ঠিক আছে, মাল্টিপল ইনপুট যদি থাকে, মাল্টিপল ইনপুট থাকলে শুধু NAND গেটের সাথে যুক্ত করতে হবে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের 4টা বেসিক রুলস। এটা আমার বের করা 4টা বেসিক রুলস, যেটা হলো কি আপনি ফলো করলে আপনার NAND গেট ইমপ্লিমেন্টেশনটা খুব ইজি হবে। ওকে, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। অনেকে অনেক সাজেশন দিচ্ছে, আর এখানে আমার ফর্মার একজন স্টুডেন্ট আসছে, হায়দার হোসেন। তো যাই হোক, আপনার জন্য অনেক দোয়া যে আপনি গিয়ে ভালো করেন, আরো ভালো কিছু করেন। আপনি কম্পিউটার সায়েন্সে যাতে খুব ইনোভেটিভ কিছু করতে পারেন, সেটার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর বইয়ের ব্যাপারে অনেকে অনুপ্রেরণা দিচ্ছেন, ঠিক আছে স্যার, ইনশাল্লাহ চেষ্টা করব বই লেখার। আপনারা যেহেতু অনুপ্রেরণা দিচ্ছেন, তাই আমি ডেফিনেটলি বই লেখার চেষ্টা করব। অলরেডি আমার বই একটা ছিল, যেহেতু এখন গভর্নমেন্ট গিয়ে মনে করেন যে বই বের করছে, আরো ভালো বই বের করছে আমাদের থেকে, তো আপনারা ওইটা ফলো করেন। আর এখানে তো লেকচার আছেই, যেটা আপনাদের বইয়ের যেটা যে চাহিদাটা সেটাকে কভার করবে, আই হোপ। ঠিক আছে, তো এখন আমরা গিয়ে আহ, এই বিষয়গুলো এখন ক্লিয়ার করব। তো এখানে যা যা পড়ছি সেগুলো আমি গিয়ে এবার একটু আপনাদেরকে এক্সপ্লেইন করি। সবকিছুই আপনাদের মাথার উপর দিয়ে গেছে। তাহলে স্যার দেখেন, যে যদি কোনো কিছুকে অর্থাৎ NAND গেটের মাধ্যমে যদি আপনাদেরকে বাস্তবায়ন করতে বলে, তাহলে আপনার প্রথমে মনে রাখতে হবে যে সকল চলককে AND আকারে রাখতে হবে। তো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। সাপোজ আমাদেরকে বলা হয়েছে A+B কে NAND গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে। কার মাধ্যমে? NAND গেটের মাধ্যমে। আমি কোশ্চেনটা একটু লিখে দিই। A+B কে NAND গেটের মাধ্যমে A+B কে NAND গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। A+B কে NAND গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। ওকে, A+B কে NAND গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। তো এইটা আমাদের গিয়ে একটা রুলস, মানে এটা আমাদের একটা কোশ্চেন যেটা আমাদেরকে বাস্তবায়ন করতে বলছে।
তো এইটা বাস্তবায়ন করার মাঝখানে আমরা এই রুলস গুলোর ব্যবহারগুলো শিখতে পারবো। তো স্যার আপনি একটু ভালো মতো দেখেন, এখানে কিন্তু ফার্স্টে a প্লাস বি কি আকারে আছে, অর আকারে আছে। তো ন্যান্ড দিয়ে যেহেতু বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে বলা মানে কি, আপনার ফার্স্টে অ্যান্ড করতে হবে, তারপর কি আকারে রাখতে হবে, নট আকারে। তো এটা তো a প্লাস বি, এটা অর আকারে আছে, এটা তো অ্যান্ড আকারে নাই। তো এখানে আমাকে ফার্স্টে যে রুলসটা বলছে যে সকল চলক অ্যান্ড আকারে রাখতে হবে, অর্থাৎ আমার যদি চলকগুলো অ্যান্ড আকারে না থাকে তাদেরকে অ্যান্ড আকারে রাখতে হবে। তো এখানে লক্ষ্য করেন a প্লাস বি অর আকারে আছে, তো এটাকে আমরা অ্যান্ড বানাবো। তো অরকে অ্যান্ড বানানোর ওয়েটা কি, অরকে অ্যান্ড বানানোর ওয়েটা কি, অরকে অ্যান্ড বানানোর ওয়েটা হচ্ছে এটার উপর আমাদেরকে একটা কি করতে হবে, বার দিতে হবে। কারণ আমরা জানি মর্গানসের ল থেকে যে a প্লাস বি হোল বার থাকলে সেটাকে আমরা a বার ডট কি লিখতে পারি, বি বার লিখতে পারি। ওকে স্যার, তো এখন দেখেন আমাদের a প্লাস বি এর উপর একটা কি করতে হবে, বার আনতে হবে। তো বার দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। এখন একটা কোশ্চেন আপনাদের মাঝখান থেকে আসবে যে স্যার a প্লাস বি এর উপর তো কোনো বার ছিল না, আপনি হুট করে এটার উপর কি বার, কি কোথা থেকে বার নিয়ে আসছেন? স্যার এটাকে ব্যালেন্স করার জন্য এটার উপর আমি কি করছি, আরেকটা বার দিছি। কারণ এ যে কথা, এ ডাবল বার কিন্তু একই কথা, তেমনি এ প্লাস বি যে কথা, এ প্লাস বি ডাবল বার একই কথা। ঠিক আছে স্যার? ওকে, আমি আবার বলতেছি, এ প্লাস বি যে কথা, এ প্লাস বি যে কথা, এ প্লাস বি ডাবল বার একই কথা। কারণ আমরা এখান থেকে দেখতেছি আমাদের এখানে যে প্লাসটা আছে সেটাকে কি বানাতে হবে, এন্ড বানাতে হবে। তো প্লাসকে এন্ড বানাতে হলে উপরে আমাদের একটা বার দিতে হবে, তো আমরা জোর করে একটা বার দিছি। তো ম্যাথমেটিক্সে সবকিছু ব্যালেন্স রাখতে হয়, তাই আমি এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি আরেকটা বার দিলাম। এখন স্যার একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের এই যে হোয়াইট কালারের যে বারটা আছে সেটাকে আমি হলো গিয়ে ক্যালকুলেট করব। তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার আসবে a বার ডট বি বার, আর যেটা আমাদের অরেঞ্জ কালারের বার আছে সেটা যেমন ছিল তেমনই আছে। তাহলে দেখেন স্যার, আমাদের প্রথম যে রুলসটা ছিল সকল চলক এন্ড আকারে রাখতে হবে, সকল চলক কিন্তু এন্ড আকারে চলে আসছে। যেমন a বার বি বার কি আকারে চলে আসছে, এন্ড আকারে চলে আসছে। তো আমাদের প্রথম রুলসটা কিন্তু সেট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন প্রথম রুলসটা যেহেতু আমাদের সেট হয়েছে, এবার আমাদের সেকেন্ড রুলস। সেকেন্ড রুলসে কি বলছে, সেকেন্ড রুলসে আমাদেরকে বলা হয়েছে, সেকেন্ড রুলসে বলা হয়েছে যে সকল চলক এবং তাদের সম্পর্ক নট আকারে রাখতে হবে, হোল নট আকারে। সকল চলক বলতে আমরা কি বুঝি, এ বার বি বার কে বুঝি। তাদের সম্পর্ক, তারা কি আকারে আছে, এন্ড আকারে আছে। আর টোটালটা কি আকারে থাকবে স্যার, হোল নট আকারে থাকবে। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করতেছি, আমাদের সেকেন্ড রুলসটা ছিল সকল চলক এবং তাদের সম্পর্ক হোল নট আকারে রাখতে হবে। সকল চলক বলতে এ বার, সকল চলক বলতে বি বার, এবং তাদের সম্পর্ক কি আকারে আছে, এন্ড আকারে। টোটালটাকে কি আকারে রাখতে হবে, হোল নট আকারে রাখতে হবে। তো আমাদের সেকেন্ড রুলসটাও কি হয়ে গেছে, বাস্তবায়ন হয়ে গেছে। তাহলে আমরা ক্লিয়ারলি এখান থেকে দেখতে পাইতেছি a প্লাস বি কে আমরা এন্ড ফরম্যাটেও নিছি এবং সেটা টোটালটাকে কোন ফরম্যাটে রাখছি, নট ফরম্যাটেও রাখা হয়েছে। ওকে, ক্লিয়ার? এখন স্যার এই দুইটা রুলসকে বলা হয় ইকুয়েশন ফরমেশন রুলস। মানে আমি বলি এই রুলসটাকে বলি ইকুয়েশন ফরমেশন রুলস। স্যার ইকুয়েশন ফরমেশন কেন? কারণ আমাদের যদি লজিক গেট তৈরি করতে হয় আমাদের ডেফিনেটলি একটা ইকুয়েশন লাগবে। ঠিক আছে, ডেফিনেটলি একটা ইকুয়েশন লাগবে। তো এটা হচ্ছে যে আমাদের সেই একটা হচ্ছে, মনে করেন যে ইকুয়েশন ফরমেশনের একটা সিস্টেম, যে আমরা এখান থেকে আইডিয়া পাবো যে আমাদের কোন সিগন্যালের পর কোন সিগন্যাল পাস করতে হবে। কারণ আমরা আগের যে বেসিক গেট দেখছি ওইখানে আমরা দেখছি যে আমরা বুলিয়ান অ্যালজেব্রা ছাড়া আমরা কিন্তু কোনো লজিক সার্কিট ড্র করতে পারি নাই। দ্যাট মিনস আমাদের বুলিয়ান অ্যালজেব্রাটা যদি হয় তাহলে লজিক সার্কিট আমাদের জন্য ড্র করা ইজি হবে। তো এখন দেখেন যেহেতু ন্যান্ড গেট দিয়ে a প্লাস বি কে বাস্তবায়ন করতে বলছে, তো এটার জন্য আমাদের একটা বুলিয়ান, মনে করেন যে রিপ্রেজেন্টেশন প্রয়োজন। তো এইটা আমি জাস্ট কি হিসেবে কনসিডার করছি, ইকুয়েশন ফরমেশন রুলস হিসেবে কনসিডার করছি। কনসিডার করার একটাই উদ্দেশ্য, যাতে আমি এখান থেকে আইডিয়া পাই যে আমি কোন সিগন্যাল থেকে কোন সিগন্যাল সুইচ করব। ঠিক আছে স্যার? এখন দেখেন স্যার, এরপরে যে তিনটা রুলস আছে এদেরকে বলা হয় সার্কিট ফরমেশন রুলস। সার্কিট ফরমেশন রুলস।
ওকে, সার্কিট ফরমেশন রুলস, এই তিনটা রুলস এর উপর বেস করে আমরা সার্কিটটাকে ড্র করব। তো এখানে বলছে বার থাকলে আপনাকে ন্যান্ড গেট বসাতে হবে, সিঙ্গেল ইনপুট যদি থাকে ন্যান্ড গেট দিয়ে দুইবার প্রেরণ করতে হবে, আর মাল্টিপল ইনপুট থাকলে শুধু ন্যান্ড গেটের সাথে যুক্ত করতে হবে। তো এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে স্যার এখন আমি সার্কিটটা ড্র করব, একদম সিম্পল জিনিস, একবার দেখালেই আপনারা করতে পারবেন। তো আমাদের যখনই স্যার সার্কিট বাস্তবায়ন করতে বলবে, আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে চলকগুলো আছে সেই কয়টা লাইন আমাদেরকে টানতে হবে। তো আমাদের এখানে চলক আছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে হলো গিয়ে আমাদের বি। তো আমাদের এখানে সার্কিট আছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে হলো গিয়ে বি। ঠিক আছে, মানে সার্কিট না, সরি, আমাদের এ আর বি দুইটা হচ্ছে ইনপুট। তো এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমি বলছি যে আমাদের এই রুলস অনুযায়ী কাজ করতে হবে, আর বার থাকলে ন্যান্ড গেট বসাইতে হবে। তো এটা আগে বুঝাই। তো আমাদের ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে? এ থেকে, কারণ আমাদের প্রথম ইনপুটটা এ আছে। তো আমি এ থেকে লাইনটাকে কি করলাম? টান দিলাম। ঠিক আছে, এ থেকে আমি প্রথমে লাইনটা টান দিলাম। এখন দেখেন এর উপর একটা বার দেওয়া আছে। তো বার দেওয়া থাকার কারণে আমি হচ্ছে ন্যান্ড গেট বসাবো, যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তাই আমি হচ্ছে হলো গিয়ে বার বসায় দিলাম। এখন বলা হয়েছে যে সিঙ্গেল ইনপুট যদি থাকে তাহলে ন্যান্ড গেট দিয়ে দুইবার প্রেরণ করতে হবে। তাহলে একটু লক্ষ্য করেন, এখানে এ থেকে যে ইনপুটটা আসছে সেটা কয়টা ইনপুট? একটা ইনপুট, দ্যাট মিনস সিঙ্গেল ইনপুট। তো সিঙ্গেল ইনপুট থাকলে সেটাকে ন্যান্ড গেট দিয়ে দুইবার প্রেরণ করতে হবে। তাহলে আমাদের কি চলে আসবে? এবার চলে আসবে। এখন আপনি বলবেন যে স্যার কি বলছেন, কিচ্ছু তো বুঝি নাই। স্যার তাহলে আমি আরেকবার শুরু থেকে বলি, এবার আপনারা ইনশাল্লাহ বুঝে যাবেন। তো স্যার আমি আগেই বলছি যে আমাদের যে কয়টা চলক থাকবে সে কয়টা লাইন হবে। যেমন চলক আছে এ বি, তাই লাইন হচ্ছে আমাদের দুইটা। তো আমাদের ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে? ফার্স্ট সিগন্যালটা হচ্ছে এ এর কাছ থেকে যাবে। তারপরে স্যার এখানে বার দেওয়া আছে, বার দেওয়া থাকলেই আমি বার দেখলেই হচ্ছে হলো গিয়ে ন্যান্ড গেট বসায় দিব। এখন কথা হচ্ছে আমাদের এখানে ইনপুট কয়টা? এখানে দ্বিতীয় নাম্বার পয়েন্টে বলা হয়েছিল যে সিঙ্গেল ইনপুট যদি থাকে তাহলে ন্যান্ড গেট দিয়ে দুইবার প্রেরণ করতে হবে। তো আমার এখানে এ থেকে যে ইনপুটটা যাচ্ছে এটা চোখে আমি একটা ইনপুটই দেখতে পাইতেছি। তো একটা ইনপুট কখনো স্যার ন্যান্ড গেট দিয়ে পাস করতে পারে না। কারণ কথাটা যদি আমি ঠিক এভাবে ভেঙে বলি, আমি যদি এই ন্যান্ড গেটটাকে পোস্টমর্টম করি, তাহলে আমি এখানে একটা অ্যান্ড গেট পাবো, আর তার সাথে আমি এখানে একটা নট গেট পাবো। এখন দেখেন আমাদের সোর্স বা উৎস কোনটা? সোর্স বা উৎস হচ্ছে হলো গিয়ে এ। তো আমি এ থেকে ইনপুটটাকে নিয়ে গেলাম। তো এ থেকে একটা ইনপুট নিয়েছি, একটা ইনপুট তো অ্যান্ড গেট দিয়ে পাস করতে পারে না। আপনারা সবাই জানেন যে আমরা গত ক্লাসগুলোতে দেখেছি যে অ্যান্ড গেটে মিনিমাম দুইটা ইনপুট লাগে। তো এখন আমি ওয়েটা কি? তো অ্যান্ড গেট মিনিমাম দুইটা ইনপুটে কাজ করে, তো আমার ইনপুট আছে একটা। তো আমি এক কাজ করতে পারি, একই ইনপুটকে দুইবার প্রেরণ করতে পারি। তো একই ইনপুটকে আমি যদি দুইবার প্রেরণ করি তাহলে এটাও হচ্ছে এ সিগন্যাল প্রোভাইড করবে, এটাও হচ্ছে এ সিগন্যাল প্রোভাইড করবে। তো এন্ড গেট দিয়ে পাস করলে এ ডট এ, আর আমরা বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী জানি, ফর্মুলা অনুযায়ী এ ডট এ হলে কি আসে? এ আসে। আর নট গেট দিয়ে পাস করলে কি আসে? এ বার আসে। সেম জিনিসটাই এই ন্যান্ড গেটের মধ্যে বাস্তবায়ন হচ্ছে, কারণ এখান থেকে আমি একটা ইনপুট দিছি। যেহেতু ন্যান্ড গেটের শুরুতে ফার্স্টে কি আসে? এন্ড গেট আসে। আর এন্ড গেট কখনো একটা ইনপুটে কাজ করতে পারে না, মিনিমাম কয়টা ইনপুট লাগবে? দুইটা। তো আমি এখানে হচ্ছে হলো গিয়ে আরেকটা ইনপুট নিয়ে নিলাম। ঠিক আছে, তো একই ইনপুট দুইবার প্রেরণ করছি। তো দুইবার প্রেরণ করার কারণে আমার এখানে আসতেছে কি স্যার? এ বার আসছে। অর্থাৎ এখানে যে কাজটা হইছে এই টোটালটা মিলে কি ন্যান্ড গেট, এইটা আর এইটা কিন্তু স্যার সেম। ঠিক আছে স্যার, অর্থাৎ আমার ফার্স্টে একই ইনপুট আমি দুইবার নিছি। কেন? কারণ ন্যান্ড গেট কখনো একটা ইনপুটে কাজ করতে পারে না, মিনিমাম দুইটা ইনপুট লাগে। তো আমি ফার্স্টের ইনপুটটাও এ নিছি, সেকেন্ডের ইনপুটটাও এ নিছি। আর ন্যান্ড গেট যেহেতু ফার্স্টে এন্ড করবে, তো এ আর এ কে এন্ড করলে কি আসে? এ। দেন কি করবে? নট করবে, দ্যাট মিনস হচ্ছে হলো গিয়া বার। তাই আমাদের কি চলে আসতেছে? এবার। তো অনেকে আমাকে এই কোশ্চেনটা করে যে স্যার ডিরেক্ট নট গেট বসাইলেই তো হয়। স্যার একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনাকে ন্যান্ড গেটের কথা বলবে, দ্যাট মিনস আপনার সবকিছুই একই টাইপের গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই কাজটা শেষ। একইভাবে আমরা কি করব? পরেরটা দেখতে পাইতেছি, পরের ইনপুটটা কার কাছ থেকে গেছে? বি এর কাছ থেকে গেছে। তো আমরা বি এর কাছ থেকে ইনপুটটা আমাদের নিয়ে নিলাম। এখন বি এর উপর আমরা হচ্ছে এখানে বার দেখতে পাইতেছি। তো বি এর উপর যেহেতু বার আছে, তাই আমি এখানে আবার ন্যান্ড গেটটাকে ড্র করলাম। বি এর উপর যেহেতু বার আছে, এটাকে আমি ন্যান্ড গেট দিয়ে ড্র করলাম। এখন
বার থাকলে ন্যান্ড গেট। এখন দেখতে হবে যে আমার ইনপুট কয়টা। তো আমার এখানে ইনপুট আছে একটা। তো একটা ইনপুট কখনো ন্যান্ড গেট দিয়ে পাস করতে পারে না, মিনিমাম দুইটা লাগে। তো দুইটাকে আমি পাস করলাম। তো ন্যান্ড গেট ফার্স্টে কি করবে, এন্ড করবে। কাকে এন্ড করবে, এই বি কে। বি আর বি কে যদি এন্ড করা হয় তাহলে বি পাওয়া যাবে। আর দেন ফাইনালি ন্যান্ড গেট কি করে, নট করে। তাহলে আমার এখানে কি আসবে, বি বার। ওকে, তাহলে স্যার সিঙ্গেল ইনপুট হলে কেন দুইবার প্রেরণ করতে হবে ন্যান্ড গেট দিয়ে, আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। কারণ একটা ইনপুট কখনো ন্যান্ড গেট দিয়ে পাস করা যায় না। এবার দেখেন বলা হয়েছে যদি মাল্টিপল ইনপুট থাকে তাহলে শুধু ন্যান্ড গেটের সাথে যুক্ত করতে হবে। তাহলে আমরা অলরেডি এ বার পাইছি, বি বার পাইছি। এখন আমরা আবার দেখতে পাইতেছি উপরে একটা বার আছে। তো আমি বলছি বার থাকলেই আপনি আগে গেট মানে বারগুলো বসাই নিবেন। বার থাকলেই আগে আপনি হচ্ছেন গেট বসায় দিবেন, কারণ বার ইকুইভ্যালেন্ট টু ন্যান্ড গেট, যেহেতু আমাকে ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে বলছে। এখন দেখেন আমাদের এ বার এখানে ইনপুট কয়টা, একটা। বি বার ইনপুট হচ্ছে আরেকটা। দ্যাট মিন্স আমার এখানে ইনপুট কিন্তু এখন একটা নাই, একাধিক আছে। তো একাধিক ইনপুট যদি থাকে, মাল্টিপল ইনপুট থাকলে শুধু ন্যান্ড গেটের সাথে যুক্ত করতে হবে। তো আমরা এখন শুধুমাত্র এটাকে ন্যান্ড গেটের সাথে যুক্ত করব। তো ন্যান্ড ফার্স্টে কি করবে, এন্ড করবে। কাকে এন্ড করবে, এ বার আর বি বারকে। তো এখানে আসতেছে এ বার আর তার সাথে আসতেছে বি বার, এদেরকে এন্ড করছে। ন্যান্ড তারপর কি করবে, নট করবে। তাহলে আসতেছে টোটাল হোল বার। ওকে, তো মনে রাখতে হবে ন্যান্ড ফার্স্টে হচ্ছে এন্ড করে, দেন হচ্ছে নট করে। তাহলে দেখেন স্যার আমাদের অর গেটকে আমরা কার মাধ্যমে বাস্তবায়ন করে ফেলছি, ন্যান্ড গেটের মাধ্যমে। ঠিক আছে স্যার, এটা কি স্যার আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। এই যে আমি অর গেটকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করছি, এটা কি ক্লিয়ার হয়েছে কিনা। স্যার এটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট সেকশনে জানান। স্যার ভেরি গুড। তো আপনারা যেহেতু বুঝতে পারছেন, খুবই ভালো হয়েছে। এখন স্যার আমি আপনারা যেহেতু বুঝতে পারছেন, তাহলে আরেকটা জিনিস আমি আপনাদেরকে এবার একটু দেখাই। সেটা হচ্ছে আমরা যে এই যে অর গেটকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করছি, তো আমি ন্যান্ড গেটের ব্যাপারে একটা রুলস এর কথা বলছি যে ন্যান্ড গেট দিয়ে আমি যখন বাস্তবায়ন করব আমার মানের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র আমার রূপের পরিবর্তন হবে। তো সেটা আমি হচ্ছে হলো গিয়ে মানে সহজ কথায় ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলে মান যা আছে তাই থাকবে। তো এটা হচ্ছে ন্যান্ড গেটের বিশেষত্ব। সেটা হচ্ছে হলো গিয়ে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি। স্যার একটু লক্ষ্য করেন যে ধরেন আমাদের এখানে এ প্লাস বি এটা কি ফরম্যাটে আছে, এ প্লাস বিটা কিন্তু অর আকারে আছে। আর এখানে যেটা আমরা পাইছি এ বার বি বার, অর্থাৎ এটা যেটা পাইছি এটা কিন্তু ন্যান্ড ফরম্যাটে আছে। তো ইউনিভার্সাল গেট মানে সার্বজনীন গেট, যে সার্বজনীন গেটের বৈশিষ্ট্য হচ্ছে আমার মান কখনো কি হবে না, চেঞ্জ হবে না। তো আমরা এটা একটু ট্রাই করে দেখব। তো এটার জন্য আমরা একটা পাশে ট্রুথ টেবিল ড্র করে নিচ্ছি। তো ট্রুথ টেবিলে আমাদের ইনপুট আছে দুইটা, একটা হচ্ছে হলো গিয়ে এ আর আরেকটা হচ্ছে বি। আমাদের ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে 00, একটা হচ্ছে 01, 10, আমাদের হচ্ছে হলো গিয়ে 11। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এ প্লাস বি কে বের করব, অর অপারেশন। অরের বৈশিষ্ট্য হচ্ছে যে একটা ওয়ান থাকলে রেজাল্ট ওয়ান, তো আমাদের এখানে আউটপুট এটা চলে আসছে। আমরা এই ট্রুথ টেবিলটা করতেছি দেখার জন্য যে আমরা যে অর গেটটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতেছি সেটাতে মানের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আর এটা হচ্ছে আমাদের স্যার ন্যান্ড ফরম্যাটে আছে। এই যে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ন্যান্ড ফরম্যাটে আছে। তো ন্যান্ড ফরম্যাটে যেহেতু আছে তাই আমরা ফার্স্টে হচ্ছে এবার বের করব, কারণ এবার আছে। তাহলে 1 1 0 0, তারপরে হচ্ছে বি বার। বি বারের ক্ষেত্রে আমাদের আসতেছে হলো গিয়ে 1 0 1 0। তারপর আমরা হচ্ছে এ বার ডট বি বারটা বের করব। এন্ড অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে একটা ফলস হলে টোটাল রেজাল্ট ফলস। এখন আমাদের আসতেছে এ বার বি বার হোল বার। তো 1 আছে 0। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি আমাদের অর আর ন্যান্ড এর যে আউটপুট আছে দুটোটাই কি সেম। সেখানে মনে করেন সেটাতে কোনো ধরনের মনে করেন পরিবর্তন হয় নাই। মনে করেন যে আমাদের ভ্যালুগুলো কি থাকতেছে স্যার, সেম থাকতেছে। ওকে,
আচ্ছা, এখন যারা এখনো একটু কনফিউশনে আছেন, আচ্ছা আর আরেকটা জিনিস বলি, এই ট্রুথ টেবিলটা কিন্তু সবসময় দেখাতে হবে না। কখন দেখাতে হবে সেটা আমি সামনের ক্লাসে আপনাদেরকে বলবো। যদি বলে যে ইউনিভার্সাল গেট, মানে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট ব্যাখ্যা করো, বা এইভাবে যদি বলে যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো, যখনই বলবে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো, তো ন্যান্ড গেটের বৈশিষ্ট্য কি? ন্যান্ড গেটের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যে কোনো বুলিয়ান অ্যালজেব্রাকে ন্যান্ড এর মাধ্যমে রিপ্লেস করতে পারবো, কিন্তু তার মান কোনো পরিবর্তন হবে না। তো সেটা বুঝার উপায় কি? বুঝার উপায় হচ্ছে ট্রুথ টেবিল। সহজ কথায় যদি পরীক্ষায় থাকে যে ন্যান্ড একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো, ধরেন এই কোশ্চেনটার সাথেই রইলো, এ প্লাস বি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো এবং দেখাও ন্যান্ড একটি সার্বজনীন গেট। এই কোশ্চেনের সাথে যদি লেজ আকারে থাকে দেখাও যে ন্যান্ড একটি সার্বজনীন গেট, তখন কিন্তু আপনার ট্রুথ টেবিলটা শো করতে হবে ইন টার্মস অফ এ প্লাস বি এর ক্ষেত্রে। অর্থাৎ আপনি যে এ প্লাস বি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করছেন, সেটার পরিপ্রেক্ষিতে আপনার ট্রুথ টেবিল থেকে দেখাই দিতে হবে মানের কোনো পরিবর্তন নাই। আর যদি না বলা থাকে ন্যান্ড একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো, তাহলে জাস্ট বাস্তবায়ন করলেই হয়ে যাবে। তাহলে স্যার এবার আমরা আরেকটা একটু দেখি, তাহলে আমাদের জন্য একটু ক্লিয়ার হবে। তো আমরা একটু কমপ্লিকেটেড টাইপের কিছু একটা দেখি, দেখলে বিষয়টা আমাদের জন্য একটু ইজি হবে। ওকে, ধরেন আমাদেরকে বলা হলো এ প্লাস বিসি, বা তিনটা ভ্যারিয়েবল দিল, আমাদেরকে বলা হলো এ প্লাস বি প্লাস সি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো। ঠিক আছে, আচ্ছা সাগর একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, স্যার পরীক্ষায় যদি আমাদেরকে ন্যান্ড গেটের সার্বজনীনতা ব্যাখ্যা করতে বলা হয় সেক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে? স্যার এটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। স্যার ন্যান্ড গেটের টোটাল ক্লাসের পর্ব হচ্ছে দুইটা। প্রথম ক্লাসে আমি আপনাদেরকে দেখাইতেছি যে ন্যান্ড গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন করতে হয়। সেকেন্ড ক্লাসে আমি যেটা দেখাবো যে ন্যান্ড গেট দিয়ে পরীক্ষায় কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। তো সবাই চিল থাকেন, কোনো টেনশন নেওয়ার কিছু নাই, কারণ আগামী ক্লাসগুলোর মধ্যে ন্যান্ড গেটের বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর ন্যান্ড গেট ক্লিয়ার হলে নর গেট আপনারা হাসতে খেলতে এমনি পারবেন। ঠিক আছে স্যার, এখন এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এটাকে আমাকে বলা হলো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে। স্যার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার পূর্ব শর্ত কি? সবগুলো চলককে কি আকারে রাখতে হবে? এন্ড আকারে রাখতে হবে। তো এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, তো আমি জাস্ট হচ্ছে হলো গিয়ে এ প্লাস বি প্লাস সি, তো সেটার উপর আমি হচ্ছে হলো গিয়ে একটা বার দিব, আর সেটাকে ক্যান্সেল করার জন্য সেটার উপর আমি কি করব, আরেকটা বার দিব। আরেকটা বার দেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ আমাদের এই প্লাসগুলোকে এন্ড বানাতে হবে। তো প্লাসগুলোকে এন্ড বানাতে হলে আমাকে তো বার দিতেই হবে, আর যেহেতু জোর করে বার দেওয়া যাবে না, তাই এটার উপর আমি কি করলাম, আরেকটা বার দিয়ে দিলাম। তাহলে স্যার একটা জিনিস দেখেন, এ প্লাস বি আমাদের দেওয়া আছে, এটার উপর বার দিলে আমাদের কি আসবে? এ বার ডট বি বার আসবে। তো সেম প্রসেসে আমরা এখানে কাজটা করছি। আর এ যে কথা, এ ডাবল বার কিন্তু একই কথা, তেমনি এ প্লাস বি প্লাস সি যে কথা, এ প্লাস বি প্লাস সি ডাবল বার একই কথা। এখন লক্ষ্য করেন আমি শুধুমাত্র এই বারটাকে ক্যালকুলেট করব। তো এই বারটাকে ক্যালকুলেট করলে আমার আসবে এ বার ডট বি বার ডট সি বার, আর তার উপরে আমাদের চলে আসতেছে কি, টোটালটার উপরে আসতেছে হলো গিয়ে হোল বার। তো আমাদের এখানে টোটাল চলক আছে কয়টা? তিনটা। তো ন্যান্ড গেটের প্রিন্সিপালস কি? সকল চলক এন্ড আকারে থাকতে হবে, তো অলরেডি এন্ড আকারে আছে। সেকেন্ড রুলসটা হচ্ছে সকল চলক এবং তাদের সম্পর্ক হোল বার দ্বারা আবৃত থাকবে। তো সকল চলক বলতে আমরা কি বুঝি? এ বারকে বুঝি, বি বারকে বুঝি, সি বারকে বুঝি, এবং তাদের সম্পর্ক কি আকারে আছে স্যার? এন্ড আকারে দেওয়া আছে। ভেরি গুড, আপনারা তো খুব ভালোভাবে পাইরা গেছেন সবকিছু। তো এখন দেখেন আমাদের এখানে আসতেছে এ, এখানে আসতেছে বি, আর এখানে আসতেছে সি। এখন আমরা সার্কিট বাস্তবায়ন করব। তো আমাদের চলক আছে তিনটা, তাই তিনটা লাইন। তো ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে? তো ফার্স্ট সিগন্যাল হচ্ছে এর কাছ থেকে যাবে। তো এর উপর যেহেতু বার দেওয়া আছে, বার দেওয়া থাকার কারণে আমি জাস্ট কি করব, ন্যান্ড গেট বসাই দিব। ওকে, কারণ আমি বলছি বার থাকলেই আমাদের ন্যান্ড গেট বসাই দিতে হবে। এখন ন্যান্ড গেট বসাইছি। এখন দেখেন স্যার একই ইনপুট ন্যান্ড গেট দিয়ে একবার দেওয়া আছে, তো একটা ইনপুট তো ন্যান্ড গেট দিয়ে পাস করতে পারে না, তাই কয়বার পাস করতে হবে? দুইবার। তাহলে আমাদের আসতেছে কি, এবার এর পরের ইনপুটটা আমরা কার কাছ থেকে নিব? স্যার বি এর কাছ থেকে নিব। এখন বি এর উপর যেহেতু বার দেওয়া আছে, তাই আমরা এখানে কি নিব? স্যার আবার একই ইনপুট দুইবার নিব, তাই বি বার আসতেছে।
এরপরে সিগন্যাল সি থেকে গেছে, নিলাম সি থেকে। এখন সি এর উপর কি দেওয়া আছে স্যার? বার দেওয়া আছে। বার দেওয়া থাকার কারণে আমি জাস্ট হচ্ছে এই জায়গায় ন্যান্ড গেট বসায় দিব। ওকে, ন্যান্ড গেট বসাবো। আর একই সিগন্যাল আমি ন্যান্ড গেট দিয়ে কয়বার প্রেরণ করব? দুইবার, যেহেতু ইনপুট দুইটা আছে, সি বার। ওকে, এখন দেখেন এই তিনটা সিগন্যাল নিলাম, এটার উপর আবার বার দেওয়া আছে, তো বার দেওয়া থাকলে আমরা আবার ন্যান্ড গেট নিয়ে নিব। এখন কথা হচ্ছে, আমাদের যদি ইনপুট একাধিক থাকে তাদেরকে হচ্ছে জাস্ট ন্যান্ড গেটের সাথে আমরা কি করে দিব? কানেক্ট করে দিব। এখন এখান থেকে পাস করলে আমাদের আসবে এ বার ডট বি বার ডট সি বার, তার উপর হোল বার। স্যার এটা কি ক্লিয়ার আছে কিনা? স্যার এটা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? আমাকে একটু কমেন্ট সেকশনে জানান, আপনারা কি স্যার বুঝতে পারছেন কিনা? তাসিনুল ইসলাম, এত বেশি কমেন্ট করার কোনো দরকার নাই, আমি বুঝতে পারছি স্যার। আপনি এটা করতেছেন যাতে আমি আপনার নামটা রিড করি। এবার থামেন, এবার জিরা পানি খান, ঠিক আছে? ওকে, তো স্যার আপনারা যেহেতু বুঝতে পারছেন, আপনাদেরকে আমি একটা করতে দিই, দেখি এটা আপনারা করতে পারেন কিনা। আপনাদের করা হলে, এটা তো আপনারা কমেন্ট সেকশনে পোস্ট করে দেখাতে পারবেন না, এটা করা হলে আপনি জাস্ট হচ্ছে হলো গিয়ে স্যার লিখবেন ডান কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে ডান লিখলেই আমি হচ্ছে এটা করে দিব, তারপরে আপনি চেক করে নেবেন। এভাবে করে আমাদের দুইজনের মধ্যে কোঅর্ডিনেট করতে হবে। তো এ প্লাস বিসি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করেন। এ প্লাস বিসি কে এ প্লাস বিসি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করেন। এ প্লাস বিসি কে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করেন। ওকে, তাহলে স্যার এটাকে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তাহলে আমরা হচ্ছে এ প্লাস বিসি, তার উপর আমাদের হচ্ছে হলো গিয়ে একটা বার আছে, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি হচ্ছে হলো গিয়ে আরেকটা বার দিব। এখন স্যার ন্যান্ড গেটের সূত্র কি? ন্যান্ড গেটের কাজ হচ্ছে সবগুলোকে এন্ড আকারে রাখতে হবে। তাহলে দেখেন এখানে বিসি অলরেডি এন্ড আকারে আছে, তো এটা নিয়ে আমার হেডেক নাই, কিন্তু এই মাঝখানে প্লাসটা নিয়ে হেডেক আছে। তাই এটার উপর আমি একটা বার দিলাম, আর এটাকে ক্যান্সেল করার জন্য এটার উপর আমি কি করব? আরেকটা বার দিব। ঠিক আছে, তো আমাদের এই যে ফার্স্টের যে বারটা আছে, এই টোটালটাকে আমি কনসিডার করব হলো গিয়ে এ, আর এই টোটালটাকে কনসিডার করব হলো গিয়ে বি, আর মাঝখানে আমাদের কি দেওয়া আছে? প্লাস। তো এ প্লাস বি হোল বার আছে, ক্যালকুলেট করলে আমাদের আসবে এ বার ডট বি বার, তার উপর আমাদের আসবে হলো গিয়ে হোল বার। তো এর জায়গায় আমাদের এই বসতেছে, আর বি এর জায়গায় আমাদের বসতেছে কি? বিসি। তো এটা আমাদের অলরেডি কি আকারে চলে আসছে? এন্ড আকারে আসছে, এবং টোটালটার উপর বার দেওয়া আছে। তাহলে স্যার দেখেন এটা হচ্ছে আমাদের এ, এটা বি, আমাদের যেহেতু চলক তিনটা, সি। তো ফার্স্ট সিগন্যাল কার কাছ থেকে যাবে? এ থেকে। তো আমি নিলাম এ থেকে সিগন্যালটা, আর এর উপর যেহেতু আমাদের বার দেওয়া আছে, তাই আমি এ জায়গায় হচ্ছে হলো গিয়ে একটা ন্যান্ড গেট নিলাম। আর যেহেতু আমার ইনপুট একটা ইনপুট ন্যান্ড গেট দিয়ে পাস করতে পারে না, তাই এটাকে দুইবার প্রেরণ করব। তাহলে আমাদের আসবে হলো গিয়ে এবার। এর পরের ইনপুটটা কার কাছ থেকে যাবে? বি এর কাছ থেকে। এর পরের ইনপুটটা সি এর কাছ থেকে যাবে। তো এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে সি। বি আর সি এর উপর আমাদের বার আছে, বার থাকার কারণে আমি হচ্ছে ন্যান্ড গেট ব্যবহার করব। যেহেতু আমার এখানে ন্যান্ড গেটের আগে ইনপুট হচ্ছে একাধিক, তাই এদেরকে জাস্ট ন্যান্ড গেটের সাথে কানেক্ট করে দিব। তো ন্যান্ড গেটের সাথে কানেক্ট করলে আমাদের আসতেছে কি? বিসি হোল বার। ওকে, এখন দেখেন আমাদের এখান থেকে একটা ইনপুট যাচ্ছে, এখান থেকে একটা ইনপুট, আবার আমরা দেখতে পাইতেছি এটার উপর হোল বার দেওয়া আছে। তো হোল বার যেহেতু দেওয়া আছে, তাই আমাদের এখানে আবার একটা ন্যান্ড গেট দিতে হবে। জাস্ট এদেরকে আমার ন্যান্ড গেটের সাথে কি করে দিতে হবে? কানেক্ট করে দিতে হবে। তো কানেক্ট করে দিলে আমাদের কি আসতেছে? এ বার, বিসি বার, হোল বার। ঠিক আছে,
আর স্যার পরীক্ষার খাতায় এই কোশ্চেনগুলো যখন অ্যান্সার করবেন, বিশেষ করে সার্কিট ডায়াগ্রামটা তৈরি করবেন, সেটা অবশ্যই আপনি পেন্সিল দিয়ে ড্র করবেন স্যার এটা। আর এই যে লাইনগুলো আমি টানছি এগুলো হচ্ছে স্কেল ব্যবহার করবেন। স্কেল ব্যবহার ছাড়া আপনি যদি করেন তাহলে হচ্ছে পরীক্ষায় কিন্তু নাম্বার পাবেন না। ঠিক আছে স্যার? তো এই জিনিসগুলো আজকে কি ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের ক্লাসটা কেমন লাগছে সেটাও জানাবেন স্যার। তো নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেলস নিয়ে কথাবার্তা বলবো। আজকের মতো এতটুকুই স্যার। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমি ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ স্যার।